বলো। মায়ের দিকে থেকে যাবেন, বাঁদিকে। মায়ের দিকে থেকে যাবেন, চার সাইডে লেখাগুলো পড়তে পড়তে আগাই। চার সাইডে লেখাগুলো পড়তে পড়তে আগাই। দাঁড়াবেন না, হালকা করে দাঁড়াবেন না। চার সাইডে লেখাগুলো পড়তে পড়তে আগাই। চার সাইডে লেখাগুলো পড়তে পড়তে আগাই। এটা মারবে, এটা আমরা 14 বলে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনাদের বলছি, আপনাদের বলছি দিদি ভাই, ও দিদি ভাই, ইতিহাসটা আপনাদের শোনেনি, তাহলে ভিতরে গেলে আপনাদের আরো বেশি ভালো লাগবে। আপনাদের আগে আসুন, এবারে অনেক জায়গা ফাঁকা আছে, চলে আসুন, একটু আগে আসুন, একটু আগে আসুন, জায়গা ফাঁকা আছে, দাঁড়িয়ে যান, আগে আসুন। আপনাকে কেউ কথা বলবে না, এতে মনোযোগ দিয়ে শুনে নেবো কথাগুলো। আপনারা এই ইতিহাসটা শুনলে আপনাদের ভালো লাগবে। 1400 বছর পূর্বে নবীজির জীবনযাপন ছিল খুবই সাদামাটা এবং সরল। হিজরত 622 খ্রিস্টাব্দে নবীজি তার সাহাবীদেরকে সর্বপ্রথম উট বাগানের মাধ্যমে যে জায়গায় পৌঁছেছিলেন সেটি হলো শুকনো খেজুরের বাগান। সেই শুকনো খেজুরের বাগানের কাছে পৌঁছানোর পরে উটেরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন না, তখনই নবীজি সেখানে দাঁড়িয়ে যান। সেই শুকনো খেজুরের বাগানের মালিক ছিলেন দুই এতিম বালক, যাদের নাম সাহাল এবং সোহাইল। সেই দুজনের কাছ থেকে নবীজি 10 দিনারের মাধ্যমে জমি কিনেছিলেন। জমি কেনা পরে সেই জমিতে সর্বপ্রথম মসজিদুল নববী প্রতিষ্ঠান করেন, যা বর্তমানে আমরা আরব দেশে গেলে মদিনায় দেখতে পাই। আজকে তার ইতিহাসটা আমরা এখানে শুনলাম এবং বুঝলাম। তার প্রতিচ্ছবি, সেই মসজিদুল নববীর প্রতিচ্ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবং আপনারা এমপির সাথে সাথে শুনতেই যে শুকনো খেজুরের বাগানের কথা বলা হয়েছে, তার প্রতিচ্ছবি আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। এখানে একটি কুয়োর কথা বলা হয়েছে। এই কুয়োটি দেখতে পাচ্ছেন, তখন সময় নবীজি যে কুয়ো ব্যবহার করতেন, কুয়ো থেকে পানি তোলার জন্য যে পাত্রটি ব্যবহার করতেন, সেটি ছিল মূলত চামড়ার তৈরি। তার প্রতিচ্ছবি আপনাদের সামনে আমরা দেখিয়েছি। এবং এখানে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চামড়ার তৈরি। তখন সময় ছাগল অথবা তোমরা চামড়া দিয়ে তৈরি করা হয়েছিল। এরকম ব্যাগ দুটি আছে, এখন আপনারা একটা দেখতে পাচ্ছেন আর একটা ভিতরে আছে। এই ব্যাগের নাম হলো মশক বা বস। এই ব্যাগের মধ্যে নবীজি দুধ ভরে রাখতেন। সেই দুধ 2-4 বার নাড়াচাড়া করলে দুধ কেটে গিয়ে ছানা পরিণত হতো। সেই ছানা নবীজি খেতে পছন্দ করতেন। আরেকটি ব্যাগ ভিতরে আছে, যার মধ্যে নবীজি পানি ভরে রাখতেন। এছাড়াও আরো বিস্তারিত জানতে আপনার ভেতর দিকে এগিয়ে যাবেন। রাস্তা দাঁড়িয়ে যাবে, রাস্তা দাঁড়িয়ে যাবে। একটু রাস্তা দাঁড়িয়ে যাবে, একটু রাস্তা দাঁড়িয়ে যাবে। রাস্তা দাঁড়িয়ে যাবে, একটু রাস্তা দাঁড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম।
আপনারা এখন যে জায়গাটা প্রবেশ করলেন 1400 বছর পূর্বে নবীজি ঠিক এরকম 9টা ঘর বানিয়েছিলেন এবং আমাদের জায়গা সংকটের কারণে আমরা আপনাদেরকে 3টে ঘর দেখানোর চেষ্টা করেছি। আপনারা সর্বপ্রথম যে ঘরটা দেখেছেন এরকম একটি ঘরের মধ্যে নবীজির মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসবাস করতেন এবং দ্বিতীয় যে ঘরটা দেখলেন এরকম একটি ঘরের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসবাস করতেন এবং তাহার ঘরের মধ্যেই নবীজিকে দাফন করা হয়। ওই জন্য ঘরটাকে বলা হতো রওজা শরীফ। পরবর্তীকালে এই রওজা শরীফটি মসজিদের ভিতরে অন্তর্ভুক্ত করা হয় এবং আমি সর্বশেষ যে জায়গাটা দেখানোর চেষ্টা করছি এরকম একটি ঘরের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন এবং খুব সহজ সরলভাবে জীবনযাপন করতেন। একটা ঘরের মধ্যে যেটুকু ছিল সেই একটা খাট ছিল বা খাটিয়া ছিল, সেই খাট বা খাটিয়ার উপরে কোনো গদি দোষক কিছু ছিল না, ছিল একটা মতো বালিশ। যে বালিশটা ছিল শুধুমাত্র খেজুর পাতা হাত দিয়ে তৈরি এবং পরবর্তীকালে এরকম একটা খেজুর পাতার চাটি ব্যবহার করতেন এবং দেওয়ালে দেখবেন একটা চামড়ার ব্যাগ দেখানোর চেষ্টা করেছি। এরকম একটা ব্যাগটাকে বলা হতো মশক। তখনকার সময় এই চামড়ার ব্যাগটা দুবার চামড়া বা ছাগলের চামড়া দিয়ে তৈরি ছিল। এই মশকটার মধ্যে এরকম একটু মশকটার মধ্যে নবীজি পানি ভরে রাখতেন। কখনো ছিল কিনা পানিটা যখন গরমের সময় রাখতো ঠান্ডা থাকতো এবং ঠান্ডার সময় রাখলে সেটা গরম থাকতো। সর্বশেষ যে দরজাটা দেখানোর চেষ্টা করেছি এরকম একটি দরজাকে বলা হতো মসজিদুল নববীর দরজা, যেটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের নবীজির ঘরের সঙ্গে একসঙ্গে সংযুক্ত করা ছিল এবং নবীজি তিনি তার ঘর থেকে বা কিলো থেকে সরাসরি মসজিদের ভিতরে প্রবেশ করতে পারতেন। আস্তে আস্তে আপনারা এগিয়ে আসবেন, একটু ভিতরের দিকে বাম দিকে চলে যাবেন। আপনারা একটু এগিয়ে আসবেন। ঝান্ডি কেন ঝান্ডি কেন কমপ্লিট হয়নি তো মানে কমপ্লিট হয়নি। এদিক দিয়ে এগিয়ে আসবেন, এদিক দিয়ে এখান থেকে এইভাবে ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে জায়গা আছে কোনো কিন্তু স্পষ্ট করবেন না, একটু মন দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। আপনারা এই যে মসজিদুল নববীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন এটি 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী 622 খ্রিস্টাব্দে যখন মক্কা থেকে মদিনাতে এসেছিলেন তখন তিনি এবং সাহাবীরা মিলে এই ধরনের একটি মসজিদুল নববী তৈরি করেছিলেন। এই যে আমাদের প্রিয় নবী 5টি খুঁটি এবং শুকনো খেজুর পাতা দিয়ে এই মসজিদুল নববীকে তৈরি করেছিলেন। প্রত্যেকটি খুঁটিরই কিন্তু আলাদা আলাদা ইতিহাস আছে। তার মধ্যে আপনারা দেখুন ওই মিম্বরের একদম বাঁদিকে এই খুঁটিটির নাম ছিল উস্তুয়ানা খান্নানা, অর্থাৎ বন্ধনরত খুঁটি। এই খুঁটিটিকে বন্ধনরত খুঁটি বলা হয় তার কারণ হলো আমাদের প্রিয় নবী প্রথম দিকে ওই খুঁটিতে হেলান দিয়ে কিন্তু শুক্রবারের খুতবা পড়তেন, কিন্তু পরবর্তীকালে 6 থেকে 7 বছর পর যখন এই মিম্বরটিকে গঠন করা হয়েছিল তখন নবীজি সেখানে দাঁড়িয়েই কিন্তু শুক্রবারের খুতবা দিতেন। তার ফলে এই খুঁটিটি প্রচন্ড কেঁদেছিল এবং বলেছিল, ইয়া রাসূল আপনি কেন আর আমাকে স্পর্শ করেন না? তখন নবীজি তাকে বুকে জড়িয়ে ধরেছিল এবং বলেছিল, আমি তোমাকে হাদিয়া হিসেবে জান্নাতুল ফিরদৌস দেব। তখন খুঁটিটি বলেছিল, ইয়া রাসূল আমার জান্নাতুল ফিরদৌস চাই না, আমি শুধু আপনার সঙ্গ চাই। তখন থেকে আজ অবধি ওই খুঁটিটি বর্তমানের মসজিদুল নববীতে কিন্তু উপস্থিত একটি পিলার হিসেবে। আপনারা ডান দিকে যে খুঁটিটি দেখছেন ওটির নাম উস্তুয়ানা মুহাজিরি। মুহাজির কথার অর্থ মক্কা থেকে মদিনাতে যেসব সাহাবীরা আসতেন তারা ওই খুঁটির নিচেই বসে কিন্তু আলাপ আলোচনা করতেন। এই যে খুঁটিটি আপনারা দেখছেন এই খুঁটিটির নাম উস্তুয়ানা শরীফ। নবীজি এই খুঁটির নিচেই ইতিকাফে বসতেন এবং এই যে লাঠির আপনারা একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন নবীজি এই ধরনের একটি সাধারণ লাঠি ব্যবহার করতেন শুক্রবারের খুতবা দেওয়ার সময়। আপনারা একটু বাঁ দিকে লক্ষ্য করবেন, বাঁ দিকে একটি দরজা লক্ষ্য করবেন। এই দরজা দিয়ে কিন্তু এই দরজাটি নবীজির ঘর সংলগ্ন ছিল এবং নবীজি সরাসরি এই দরজা দিয়ে এসেই কিন্তু এখানে নামাজ পড়তেন এবং পড়াতেন। এর আগে আপনারা যে মা আয়েশার ঘর দেখে এসেছেন
সেই মা আয়েশার ঘর থেকে শুরু করে আর এই মিম্বার অবধি এই জায়গাটাকে বলা হয় রিয়াদুল জান্নাত, অর্থাৎ এক টুকরো জান্নাত। এরপর আপনারা একটু সামনের দিকে লক্ষ্য করবেন, অর্থাৎ পিছন দিকে লক্ষ্য করবেন যে আহলা সুফা, এখানে 70 থেকে 72 জন সাহাবীরা এই মাটির ঘরে বসবাস করতেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনের শিক্ষা নিতেন। আপনারা এই যে মসজিদটাকে দেখছেন, সেই সময়ের এই মসজিদ কিন্তু শুধু একটি মসজিদ ছিল না, ছিল একটা আদালত, একটা প্রশাসনিক কেন্দ্র, একটা বিশ্ববিদ্যালয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ থেকেই কিন্তু সারা বিশ্বে দ্বীনের শিক্ষাকে ছড়িয়ে দিয়েছিলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সামনের দিকে এগিয়ে যান। নবীজির কিছু প্রিয় খাদ্য, লাইব্রেরি, সবই আছে। আপনারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যান। আপনারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যান। আপনারা আস্তে আস্তে আগে আসবেন। মালিক দিয়ে যাবেন, মালিক দিয়ে ঘুরে চলে আসবেন। এগিয়ে আসবেন। এই তো ওদিক দিয়ে যান, দেখে চলে আসবেন। নবীজি কি কি খেত? এগিয়ে আসুন, দাঁড়াবেন না। ডান দিকে এগিয়ে যান, আপনারা ডান দিকে এগিয়ে যান, বাম দিকে এগিয়ে আসুন। ডান দিকে জবরের আটা ভেতর দিকে অনেকটা জায়গা আছে, একটু আগে আসুন। ওদিকে চলে যান, ভেতরে চলে যান। এখানে দাঁড়িয়ে একটু আসুন, একটু আগে আসুন। একটু আগে আসুন।